ছোট বোনের বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। বিয়ের 4 বছর পর ওর হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে। তখন বোনটা ফোন করে আমাকে অনেক কেঁদেছে। তার একটাই কথা ছিল যে আমি যেন তাকে শ্বশুরবাড়ি নামক নরক থেকে বের করে নিয়ে যাই। তখন আমি তাকে আরো উল্টে ধমকেছি, বলছি তোর স্বামীর কি দোষ? 4 বছর হয়েছে, আর কত অপেক্ষা করবে? তোর স্বামীরও তো মন চাই বাবা হতে। আমার এইসব কথা শুনে রিনজিন ফোন রেখে দিয়েছে। সে আর দ্বিতীয়বার ফোন করেনি। আমি মাঝে মাঝে কল করলে সে ফোন ধরেছে, কিন্তু কোনো সমস্যার কথা বা কোনো অভিযোগ করেনি। হয়তো অভিমান করেছে, হয়তো বুঝে গেছে যে ওর ভাই ওর মতোই অসহায়হীন। তারপর একবার ওর বাড়িতে গেলাম, অফিসের এক কলিগের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে 2 মিষ্টি নিয়ে। আমাকে দেখে আমার বোনের ইঞ্জিনের শাশুড়ি মুখ কালো করে রইল আর বললো, এসব কম দামি জিনিস আমরা খাই না। আমি যেন যাওয়ার সময় এগুলো ফেরত নিয়ে যাই। এত অপমানিত হয়েছিলাম সেদিন, মন চাইছিল মাটির ভিতরে চলে যাই। তারপরও সব অপমান ঝেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, রিমঝিম কই? আমার এই কথা শুনে রিমঝিনের শাশুড়ি দ্বিগুণ মুখ কালো করে বলল, রিমঝিন আবার কি? এসব ছোট লোক মার্কা নাম আমার সামনে নেবে না। এদের নাম কামের কিছুরই ঠিক নেই। আমি তখন ছোট গলায় বললাম, আসলে ছোটবেলায় ডাকতাম তো। আমার সারা শব্দ পাওয়ার পর রিমঝিন নিজেই ওঠানো হলো। ওকে দেখার পর আমার শরীর কেঁপে উঠেছে। একই দশা হয়েছে আমার বোনটার। দুধে আলতার মতো গায়ের রং ছিল, আর এখন কাঠ কয়লার মতো হয়ে গেছে। খেতেও দেয় না বোধহয় ঠিক মতো। তখন রিনজিন বলল, ভাইয়া ভিতরে আসো। দরজার দিকে পা বাড়াতে দেখলাম একটা মেয়ে বাচ্চা কুলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম সে চাচ্ছে না আমি ভিতরে যাই। বুঝতে পারলাম এটাই রিনজিনের স্বামীর দ্বিতীয় স্ত্রী। রিনজিম দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমাকে দেখা হয়েছে তো, এবার চলে যাও। আমার খুব ইচ্ছে করছিল চলে যাওয়ার সময় রিনজিনকে সাথে করে নিয়ে যাই, কিন্তু আমি নিরপরাধ। শুধু যেটা পারি সেটা হচ্ছে মনে মনে দোয়া করতে। আমার মতো ভাই যেন তার কপালে না জোটে, যে নিজের বোনকে আগুনে পড়তে দেখেও সাহায্য করতে পারে না। রিনজিন আমাকে এগিয়ে দিতে এসেছে রাস্তা পর্যন্ত। দেখলাম সে ভালো করে হাঁটতেও পারছে না। তার পায়ের মাঝে অনেকটা কাটার দাগ রয়েছে এখনো। আমি জিজ্ঞেস করলাম, তোর পায়ে কি হয়েছে? রিনজিন তখন হেসে উত্তর দিল, তেমন কিছু না, আমার সতীন বডিটা সরে মেরেছে। ওর ছেলের দুধ জাল দিতে দেরি হয়েছে বলে। এটা শোনার পর আমার বুকটা তখন সেট করে উঠছিল। বললাম, তোর বর কিছু বলে না? রিনজিন আবার হেসে বলল, কে আমার বর? আমি তো এই বাড়ির কাজের লোক। গরম পানি ছুঁড়ে মারা, গায়ে চা ঢেলে দেওয়া, জারো মারা, এগুলো হচ্ছে আমার নিত্যদিনের রুটিন। আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম আর বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। রিনজিন হঠাৎ ওনার ঘিট খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল আর বলল, মিষ্টি তো ধার করে এনেছো আমি জানি, এখানে 300 টাকার মতো হবে। আমি কিছু বলবো তার আগেই রিনজিন ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। এটাই ছিল শেষ দেখা। তারপর 6টা বছর ওর সাথে দেখা হয়নি। ওদের বাড়ি যেতে আমার সাহসী গুলাতো না। বোনকে এত খারাপ অবস্থা দেখে কোনো ভাই কিছু হইতে পারে? তখন আমার স্ত্রী রুজিকে বললাম, কয়েকদিনের জন্য আমার বোনকে নিয়ে আসি, বেচারা অনেক কষ্টে আছে, ঠিক মতো খেতেও পারে না ওখানে। রুজি আমার দিকে চোখ রাঙিয়ে বলল, ও কষ্টে আছে, খেতে পারে না, আর তুমি তো লাট সাহেব, তোমার তো টাকার অভাব নেই। মাসের শেষে কিভাবে সংসার চলবে এই হিসেব মিলাতে আমি ক্লান্ত। আর উনি আরেকজনকে ঘাড়ে আনতে চাইছে। আমি খুব নরম গলায় বললাম, শুধু 2 দিনের জন্য ওকে আনি, আমার ভাগ্যের খাবারটা না হয় রুজি ভাগ করে খাবো। তুমি যদি 2 পয়সা বেশি বেতনের চাকরি করতে তাহলে আমি মানা করতাম না। বোনকে তুমি 14 গোষ্ঠী এনে খাওয়াও, কিন্তু তুমি বেতন পাও মাত্র 10,000।